আমাদের এই ভিকটিমকে কোনো ক্ষতিপূরণ না দিয়ে বরং এর নামে মামলা করেছে। এই ভিকটিমকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না সেটাও জানতে চেয়েছেন। শাহাদত হোসেন শ্যামল নামে এক যুবক সহ তার বন্ধুরা মিলে মুন্সিগঞ্জের বেড়াতে গিয়েছিলেন এবং মুন্সিগঞ্জ থেকে ফিরে আসার পথে মুন্সিগঞ্জের সিরাজদি এলাকায় টহল পুলিশ তাদেরকে সিগন্যাল দেয় এবং তারা ওখানে দাঁড়ায় এবং দাঁড়ানোর সাথে সাথে কোনো কিছু বোঝা ওঠার আগেই এই শাহাদত হোসেন শ্যামলকে টহল পুলিশের একজন গুলি করে এবং এই ঘটনা তখন পরবর্তীতে আমাদের যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় এসেছে এবং আমরা এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার এই পেপার কাটিংগুলো এই নিউজগুলো আমরা সংগ্রহ করি। পাশাপাশি আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে এইটার একটা তথ্য অনুসন্ধান করা হয় এবং আমরা সেই তথ্য অনুসন্ধান যে রিপোর্ট সেটা সহ আমাদের যে ইলেকট্রনিক্স মিডিয়ার যে রিপোর্ট আছে সেইগুলো সংযুক্ত করে আমরা একটা রিট ফাইল করি এবং রিট ফাইল করার আগেও আমরা এই ঘটনাটা জাতীয় মানবাধিকার কমিশনকে আমরা জানিয়েছিলাম। তারাও তাদের নিজস্ব যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে তদন্ত করেছে এবং আমরা এই রিট ফাইল করার পরে আমরা আজকে সহ গত 2 দিন আমরা এইটা হিয়ারিং করেছি এবং এই রিটটা আমরা একটা টিম হিসেবে আমরা যারা আছি সবাই ফাইল করেছি। আমাদের বন্ধু আমাদের ডক্টর সৈয়দা নাসরিন আপা সহ আমি মোহাম্মদ শাহিনুজ্জামান সহ আমরা যারা আছি সবাই এইটার উপরে কাজ করেছি এবং দীর্ঘ শুনানির পরে আজকে বিজয় 14 নম্বর কোর্ট অনারেবল জাস্টিস মিস্টার ফিজির আহমেদ চৌধুরী এবং অনারেবল জাস্টিস মিস্টার জিয়াউল হক মহোদয়ের বেঞ্চ আজকে আদেশ দিয়েছেন এবং পাশাপাশি রুল জারি করেছেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এবং পাশাপাশি এই ভিকটিমকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না সেটাও জানতে চেয়েছেন। আর ইনিশিয়ালি 30 দিনের মধ্যে 2 লক্ষ টাকা ভিকটিমকে দেওয়ার জন্য অনারেবল কোর্ট আদেশ দিয়েছে। এই ঘটনাটা তো 2019 সালের ঘটনা। তখন এইটা বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি যাতে এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হয় এবং এই জন্য আমরা বিভিন্ন দপ্তরে আমরা চিঠি দিয়েছি। পাশাপাশি আমরা জাতীয় মানবাধিকার কমিশনে আমরা এই ঘটনার যেন সুষ্ঠু বিচার এবং তদন্ত করে যেন আইনগত পদক্ষেপ তারা নেয় সেই জন্যও কিন্তু আমরা বলেছিলাম তাদের। কিন্তু তারা জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু এই ঘটনার প্রাথমিক একটা সত্যতা পেয়েছে এবং এটা পাওয়ার পরেই প্রাথমিকভাবে তারাও কিন্তু একটা সরকারের প্রতি একটা আদেশ দিয়েছিল যে যেন এই ভিকটিমকে 2 লক্ষ টাকার দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এই যে 2 লক্ষ টাকার যে ঘটনাটা 2 লক্ষ টাকার যে জরিমানাটা সেটা যেন পুনর্বিবেচনা করা হয় এবং এই যে গুলিটা যে করেছে এই গুলি করার ঘটনায় যে সংশ্লিষ্ট পুলিশ তাকে কিন্তু যে পুলিশ সদর দপ্তরের তদন্তে যে উঠে এসেছে এবং তাকে আমাদের এই ভিকটিমকে কোনো ক্ষতিপূরণ না দিয়ে বরং এর নামে মামলা করেছে। পাশাপাশি যে পুলিশ সদস্য গুলি করেছে তাকে 5 দিন অতিরিক্ত তার যে 5 ঘন্টা করে অতিরিক্ত তার যে ট্রেনিং আছে সেই পিডি যেটাকে আমরা বলি সেটা যেন করে সেই আদেশ দিয়েছে এবং এই গুলির জন্য 150 টাকা জরিমানা করেছে। শুধু এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সংক্ষুব্ধ হয়ে আমরা মহামান্য হাইকোর্টে রিট ফাইল করেছি এবং সেই রিট ফাইলের আজকে এই আদেশটা দিয়েছেন মহামান্য।